ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি শ্রাবণী সনাতন লাইফে তোমাদের কাছে রেসিপি নিয়ে একটা নতুন ধরনের। সেটা হচ্ছে, আমি আজকে যে রেসিপিটা করবো এটা হচ্ছে নিরামিষ তরকারি। তো অনেক রকম সবজি দিয়ে শীতকালে, তার জন্য আমি একটা এর মধ্যে আমি সর্ষের তেল ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিয়েছি 2 চামচ পাঁচফোড়ন। একটুখানি ভাজা ভাজা যেই হয়ে যাবে, এবার আমি কেটে রাখা, জল দিয়ে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা সমস্ত সবজিগুলির মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে পড়বে মূলো, আলু, শিম, বেগুন, কাঁচা লঙ্কা, কুমড়ো, টমেটো। আমি দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু মজে যায় তাড়াতাড়ি। দেখো ঢাকাটা খুলছি আমি, সবজিটা অনেকটাই মজে গেছে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে অদল বদল করে দেবো, উল্টে পাল্টে দেবো, যাতে উপরের অংশটা নিচের দিকে যায়, নিচের অংশটা উপরে উঠে আসে। এরকম উল্টে পাল্টে দিলে সবজিটা, উপরের সবজিগুলো নিচে চলে গেলে তাহলে আরও তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে, জিনিসটা একটু মজে যাবে আর একটু বসে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি দিলাম বড় চামচে 1.5 চামচ লবণ। এবার দিয়ে দেবো আমি একটু মশলা, সেটা হচ্ছে একটু নাড়িয়ে দিয়ে আমি তারপরে মশলাটা দেব, যাতে লবণটা চারিদিকে মিশে যায়। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো দেবো, ওইটা হয়ে যাবে বড় চামচের 1 চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার আমি এটাকে উপর নিচ করে দেবো যাতে মশলাটাও মিশে যায় ভালো করে। একটু নাড়িয়ে না দিলে মশলাটা মিশবে না। শীতকালে এইরকম সবজি দিয়ে রুটি, ভাত, যে কোনো কিছু, খিচুড়ি যাই বলো না কেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। এবার এটিকে আমি চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দিয়েছি, এবার নাড়িয়ে দিচ্ছি। এটা আরও মুছবে। এটার মধ্যে জল, সবজিটার মধ্যে চাপা দেওয়ার দরুন জল একটু জল জল ভাব আছে, তাই এর জন্য এক্সট্রা কোনো কিছু জল বা আমাকে এক্সট্রা কোনো জল দিতে হলো না। এবার আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুললাম। অনেক মুজে গেছে।
আবার চাপা দিয়ে দিয়েছি। এবার চাপাটা খুলেছি, খোলার পরে দেখো এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। কারণ নিরামিষ চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভাবটা না থাকলে হয় না। দু চামচ চিনি দিলাম বড় চামচের, আবার দেবো। এটা 1.5 চামচ ছিল, একবার নাড়িয়ে দিয়ে আবার আরেকটু দেবো। বড় চামচের 2 চামচ চিনি দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিতে হচ্ছে ওই উপর নিচ করে করে, যাতে চিনিটা মিশে যায়। দেখো আমার চচ্চড়িটা কিন্তু এবার সম্পূর্ণভাবে প্রায় রেডি হয়ে গেছে। দেখো একদম শুষে নিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই কারণে। দেখো ওইটুকু নাড়িয়ে একটু রেখে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানিও রেসিপিটা।